আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবার হরমুজ প্রণালী চিরতরে বন্ধের হুমকি ইরানের। লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৩৯। চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। ওমান সাগর থেকে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান। ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী আহত। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। এবার হরমুজ প্রণালী চিরতরে বন্ধের হুমকি ইরানের। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। খবর প্রেস টিভির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের এই হঠকারী সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি জানান, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে ইরান এটি চিরতরে বন্ধ করে দিতে বাধ্য হয়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। গত মাসেই একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেহরানও ওই অঞ্চলে কড়াকড়ি বাড়িয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ইতোমধ্যেই তার শত্রু দেশগুলোর জন্য এই জলপথটি বন্ধ করে রেখেছে। তেহরানের দাবি, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির শর্ত বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি শাসন চালুর পরিকল্পনা করছে ইরানের সংসদ। ইব্রাহিম আজিজি জানান, এই সংক্রান্ত একটি বিল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং পরবর্তী সংসদ অধিবেশন শুরু হওয়া মাত্রই এটি স্থায়ী আইন হিসেবে পাশ করা হবে। এদিকে ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাদ গত সপ্তাহে জানিয়েছিলেন, প্রস্তাবিত এই নতুন আইন অনুযায়ী ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী কোনো জাহাজকে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রুভাবাপন্ন দেশের ক্ষেত্রেও একই কঠোর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ৩৯। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা যেন থামছেই না। শনিবার ৯ মে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নারী ও শিশুও হতাহত হয়েছে। রোববার ১০ মে সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে শহরে ইসরায়েলি হামলায় একই পরিবারের সদস্যসহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নাবাতিয়ে এলাকায় এক বিভীষিকাময় হামলার তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ের উপর ড্রোন থেকে পরপর ৩ বার হামলা চালানো হয়। এতে বাবা নিহত হলেও গুরুতর আহত মেয়েটির জীবন বাঁচাতে অস্ত্রোপচার চলছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে বেসামরিক মানুষ নিহতের খবর তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৬ এপ্রিল ২ দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লিবাননের প্রায় 10 কিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে। তাদের দাবি, উত্তরাঞ্চলের ইসরায়েলি বসতিগুলোর সুরক্ষা দিতে তারা হিজবুল্লাহ মুক্ত নিরাপত্তা অঞ্চল তৈরি করছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইসরায়েলিরা গাজার মতোই লিবাননের সীমান্ত সংলগ্ন আস্ত গ্রাম ধ্বংস করে দিচ্ছে, যা যুদ্ধাপরাধের শামিল। পাল্টা হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে। শনিবার তাদের এক ড্রোন হামলায় ইসরায়েলের 3 সেনা সদস্য আহত হয়েছেন বলে স্বীকার করেছে আইডিএফ। হিজবুল্লাহর দাবি, লেবাননের বেসামরিক নাগরিকের উপর ইসরায়েলি গণহত্যার জবাব দিতেই তারা এই পাল্টা আক্রমণ চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় 120 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা 2795 জনে পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতে তাদের 17 সেনা ও 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে তেহরানের হাতেই থাকবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস হোচস্টাইন সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। তিনি মনে করেন, অদূর ভবিষ্যতে এই জলপথে ইরানের একচ্ছত্র প্রভাব কমার সম্ভাবনা খুবই কম। হোচস্টাইনের মতে, ওয়াশিংটন হয়তো কাগজে কলমে জলপথ উন্মুক্ত রাখার প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারে, কিন্তু উপসাগরীয় দেশগুলো তা সহজে বিশ্বাস করবে না, কারণ তারা জানে এই রুটে ইরানের কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা চললেও ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধবন্ধের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলমান এই উত্তেজনার প্রভাবেই এরই মধ্যে কুয়েত ও বাহরাইনের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাতার আগামী জুন মাস পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে জরুরি অবস্থা জারি করেছে। যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিকল্প পাইপলাইনের মাধ্যমে আংশিক রপ্তানি সচল রেখেছে এবং ইরাক ও সিরিয়া ও তুরস্ক হয়ে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোচস্টাইন বলেন, তেলের প্রকৃত দামে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। কাগজে কলমে ব্রেন্ট ক্রুডের দাম $110 দেখালেও বাস্তবে অনেক দেশকে $150 থেকে $170 পর্যন্ত গুনতে হচ্ছে। বিশেষ করে শ্রীলঙ্কার মতো দরিদ্র দেশে এই দাম ব্যারেল প্রতি $286 পৌঁছেছে। সাবেক এই উপদেষ্টা সতর্ক করে বলেন, দরিদ্র দেশগুলোতে শুরু হওয়া এই জ্বালানি সংকট ধীরে ধীরে ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া হয়ে পশ্চিমা দেশগুলোতেও আঘাত হানতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরানকে এড়িয়ে বিকল্প জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে $100 কোটি বিনিয়োগের দিকে ঝুঁকছে। সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে এক দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দিচ্ছে। ওমান সাগর থেকে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান। ওমান সাগর থেকে ওশেন কোই নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। জাহাজটিতে ইরানের নিজস্ব তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার 8 মে ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। বিবৃতিতে বলা হয়, ওশেন কোই নামের এই জাহাজটি ইরানের তেল বহন করলেও আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে এটি দেশটির তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল। তবে ঠিক কিভাবে বা কী ধরনের ক্ষতির চেষ্টা করা হচ্ছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী। ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জব্দ করা ট্যাঙ্কারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। নিষেধাজ্ঞার মুখে থাকা এই জাহাজটিকে ওমান সাগর থেকে নিজেদের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায় ইরানি নৌবাহিনী। দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ট্যাঙ্কারটি বর্তমানে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালী এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের উপর হামলা চালানোর দাবি করে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় ওমান সাগর থেকে এই ট্যাঙ্কার জব্দের ঘটনা ঘটল। ওমান সাগর মূলত আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার অন্যতম প্রধান সামুদ্রিক পথ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ সামরিক হামলা চালানোর পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই নৌপথটি এখনও বন্ধ রয়েছে। ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী আহত। ব্রাহ্মণবাড়িয়ার কসাবায় ১৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে শাকিল মিয়া ২২ নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন সাখাওয়াত হোসাইন সোহাগ মিয়া নামে এক ছাত্রলীগ নেতা। শনিবার ৯ মে রাতে উপজেলার অষ্টজঙ্গল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসাইন সোহাগ মিয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বায়েক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। আহত ছাত্রদল কর্মী শাকিল মিয়া বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা গেছে, উপজেলার জেইস টেকনোলজির মালিক জহিরুল কবিরের কাছে দীর্ঘদিন ধরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসাইন সোহাগ মিয়া। ওই প্রতিষ্ঠানে কর্মরত শাকিল মিয়া মালিক জহিরুল কবিরকে চাঁদা না দেওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই শাকিলের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন সোহাগ মিয়া এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী শনিবার রাতে অষ্টজঙ্গল মোড় এলাকায় শাকিল মিয়ার পথরোধ করে সোহাগ মিয়া ও তার সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লায় রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আহত শাকিলের বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত সারোয়ার হোসেন সোহাগ মিয়া। এদিকে এই ঘটনায় জেইস টেকনোলজির মালিক জহিরুল কবির একই রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। কসবা থানার ওসি তদন্ত রিপন দাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।